ইউটিউব অ্যালগোরিদমটা যে এতটা পরিমাণ বাজে কাজ করছে ভাই, সেটা তো আগে জানতেই পারিনি। তো বাই দ্য ওয়ে, আমি হচ্ছি শফিক আর তোমরা এখন দেখছো আমাদের ডেলি ব্লগে 73rd ভিডিও। তো আজকে আমরা চলে গেছিলাম এই তেলে ভাজার দোকানটাতে। এই দোকানটা হয়তো তোমরা আগেও দেখেছো, এই হাঁড়ি কড়াই সব কিছুর সাথেই তোমরা হয়তো অনেকটাই চেনা, কারণ কচুরির ব্লগগুলোর মধ্যে কিন্তু এইটা একটা অন্যতম ভিডিও ছিল, যেটা কিন্তু বকচড়ার সেরা কচুরি বানায় ভাই এরা। তো এই ভিডিওটা হয়তো আগেও তোমরা দেখেছো, তো যদি না দেখে থাকো ভাই যাও গিয়ে দেখে আসো, আমার চ্যানেলে আছে ভিডিওটা। তো আজকে গেছিলাম ভাই সন্ধ্যেবেলায় এনারা সব ধরনের ভাজা ভুজি বেচেন, মানে সিঙ্গাড়া, আলুর চপ, বেগুনি, এইরকম অনেক কিছু। আর এটা নিয়েছিলাম চিকেন চপ, যেটা এখন ভাঙলাম। আর এখন যেটা ভাবছি এটা হচ্ছে বেগুনি ভাই, বেগুনি, ধনেপাতার চপ, এই জিনিসগুলো না অসাধারণ বানান এনারা ভাই। স্টাফিং ভিতরে অসাধারণ পরিমাণ থাকে। তো এই জিনিসগুলোর ব্যাপারে বলার তো সত্যি বলতে কিছু নেই। আজকে নতুন নিয়েছিলাম ভাই চিকেন চপটার মধ্যে মেনলি দেখাচ্ছিল যে কী ব্যাপার স্যাপার আছে। এর মধ্যে স্টাফিং ঠিকঠাকই ছিল, চিকেনের একটা আস্ত পিস দেওয়া ছিল ভাই, অনেকটাই বড় চিকেনের পিসটা দেওয়া ছিল। আর চিকেনটা একদম টাটকাও ছিল, কিন্তু শুধু একটা প্রবলেম নোটিস করেছি যে চিকেনটার মধ্যে ঠিক মানে ফ্লেভারগুলো ঢোকেনি একদম। এইটা হচ্ছে প্রণয় ভবন, আর এই সাইডটাতে হচ্ছে চাঁদপাড়া, আর এই সাইডটাতে হচ্ছে বকচড়া বাজারের ঠিক এইখানটাতেই হচ্ছে দোকানটা। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ যেন টাটা বাই, সিউ, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, টাটা।